আজকে ছিল রাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠান। এই যে তাদের স্মৃতিগুলো, বিদায় অনুষ্ঠানের স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করলাম। আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের অত্যন্ত ইমোশনাল একটা জায়গা, হচ্ছে বকুলতলা। আমরা যারা এই স্কুল থেকে পড়াশোনা করে বের হয়েছি তাদের জন্য হচ্ছে এই বকুলতলাটা বা এই বকুল গাছটা হচ্ছে, আরেকটু এদিকে আসো, এই বকুল গাছটা হচ্ছে তাদের ইমোশনের একটা জায়গা। এই স্কুল থেকে বের হয়েছে পড়াশোনা শেষ করে, এরকম প্রাক্তন স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই স্কুলে পড়া চলাকালীন সময়ে বা এই স্কুলের কোনো আবেগ জড়িত বিষয়, তাহলে অন্যতম যে কয়েকটি কারণ থাকবে, এর মধ্যে থাকবে হচ্ছে এই বকুলতলা বা এই বকুল গাছ। আমার মনে হয় একেবারে মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে এই বকুল গাছের প্রতি নিজেদের আবেগ ইমোশন প্রকাশ করে না, বিশেষ করে যারা প্রাক্তন স্টুডেন্ট আছে। তো শেষে আমি একটা কথা বলবো যে কয়েক বছর আগে উন্নয়নের নামে এই বকুল গাছের উপর কিন্তু আমরা ধারালো দায়ের বা কুঠারের আঘাত এনেছিলাম। যারা হচ্ছে কর্তৃপক্ষ আছে, স্কুল কর্তৃপক্ষ, তাদেরকে অনুরোধ করব যে এই যে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের আবেগের যে একটা বিষয় বা আবেগের জায়গা এই বকুল গাছ, শুধু আবেগ না, এই স্কুলের যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে হচ্ছে এই বকুল গাছ। তো ভবিষ্যতে এই বকুল গাছটা যেন রক্ষা করা যায়, ওই ধরনের পরিকল্পনা যেন নেওয়া হয়, বা এমন কোনো পরিকল্পনা যেন না নেওয়া হয় যে পরিকল্পনাগুলো এই বকুল গাছটাকে এই সৌন্দর্য বর্ধন করতে বাধাগ্রস্ত করে। এখন হচ্ছে ডালপালা কাটার পরে, এই কিছু পাতা হওয়ার পরে, নতুন ডাল গজানোর পরে গাছটা অনেক সুন্দর হয়ে গেছে। আজকে এই যে এসএসসি 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে এসে ভাবলাম যে এই গাছটা নিয়ে কথা বলি। যারা হচ্ছে প্রাক্তন স্টুডেন্ট আছেন তাদেরকে ভিডিওর উদ্দেশ্যে এই যে এই আমাদের এই স্মৃতি বিজড়িত বকুল গাছটা দেখাইলাম। তো আসুন আরেকটা কাছ থেকে গাছটা দেখাই। এই হচ্ছে আমাদের অত্যন্ত আবেগের জায়গা, ইমোশনাল জায়গা, বকুল গাছ। তো এই গাছটা দেখানোর সুযোগ হলো আজকে। সকলে ভালো থাকবেন। আর